তো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 8 এর অঙ্ক নিয়ে। আজকের আমরা করব ক্লাস 8 এর বিপ্রতীপ কোণের ধারণা বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের আমরা কিন্তু করে ফেলবো কোষে দেখি 7.1। দেখো অনেকের বইতে কোষে দেখি 7.1 না দিয়ে কোষে দেখি 7 ও কিন্তু দেওয়া রয়েছে, কারণ যেহেতু 7.23 নেই তো সেই জন্য কোষে দেখি 7 ও কিন্তু দেওয়া রয়েছে অনেকের বই, আবার 7.1 ও দেওয়া রয়েছে। তো দেখো আমরা কোন অঙ্কগুলো করব তোমরা এখানে ভালো করে দেখো, খুব ভালো করে কিন্তু তোমরা এইখানে দেখবে। আমরা কিন্তু 1 2 3 4 5 6 7 কিন্তু আমরা করে ফেলবো পেজ নাম্বার 77 এর। আর আগের ভিডিওতে না আমি উপপাদ্য নাম্বার 1 কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনের দেওয়া লিংক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নেবে। তার কারণ দেখো উপপাদ্যটা তোমরা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আজকের এই কোষে দেখির অঙ্ক তোমরা কিছুই বুঝতে পারবে না। আগে উপপাদ্য দেখো, উপপাদ্য নাম্বার 1, তারপরে কিন্তু আজকের ভিডিওটা তোমরা দেখা স্টার্ট করো, ঠিক আছে? তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব কোষে দেখি 7.1 এর একের দাগের অঙ্কতে। প্রথমেই তোমরা দেখো একের দাগের অঙ্কতে কি বলে দিয়েছে। দেখো একের দাগের অঙ্কতে বলেই দিয়েছে দুটি সরলরেখা PQ ও RS পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয় তাদের আঁকি ও নাম লিখি। তাহলে দেখো PQ একটা সরলরেখা, PQ আমি চলো এঁকে ফেলি। এই দেখো PQ, আমি আঁকছি পি, আর এই জায়গাটায় নাম দিচ্ছি ভাবো কিউ, এই জায়গাটায় নাম দিচ্ছি পি, আর এই জায়গাটায় নাম দিচ্ছি কিউ। তোমরা কিন্তু খাতায় স্কেল পেন্সিল নিয়ে আঁকবে, ঠিক আছে? পি কিউ, আরেকটা দেখো কি বলে দিয়েছে আর এস। চলো এরকম একটা আমি এঁকে দিলাম আর এস। তাহলে চলো এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি আর, এই যেখানে আমি বিন্দু করব, ঠিক আছে, আর আর এই বিন্দুতে আমি নাম দিচ্ছি এস বলে, ঠিক আছে? তাহলে বলে দিয়েছে যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয় তাদের নাম লিখতে বলেছে। আচ্ছা বিপ্রতীপ কোণ মানে কি তোমরা আগের উপপাদ্য থেকেই তো জেনে গেছো। বিপ্রতীপ কোণ মানে কি? বিপ্রতীপ মানে বিপরীত। তাহলে দেখো বিপরীত কোণ কোনটা কোনটা হবে, এই যে যেমন দেখো। আচ্ছা বলে দিয়েছে এই সরলরেখাগুলো কিন্তু ও বিন্দুতে ছেদ করেছে, হ্যাঁ এই বিন্দুটার নাম দিলাম ও, ও বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা বিপ্রতীপ কোণ মানে কি? বিপরীত কোণ। যেমন এই কোণটার ঠিক বিপরীতে কে রয়েছে, এই কোণের বিপরীতে দেখো এইটা রয়েছে, ঠিক আছে? তাহলে এই কোণটার আমরা চলো নাম লিখে ফেলি। এই কোণটার নাম কি হবে? পি ও এস, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি লিখবো? বলে দিয়েছে যে বিপরীত কোণগুলো তৈরি হয় তাদের নাম লেখো। তাহলে আমরা এখানে লিখবো, তাহলে আমরা এই বিপ্রতীপ দেখো কোনটার নাম কি লিখবো? লিখবো কিন্তু পি ও এস, ঠিক আছে? তাহলে আমরা এরকম ভাবে লিখবো কোন পি ও এস এর বিপ্রতীপ, এর বিপ্রতীপ কোণ কি হবে? এর বিপ্রতীপ কোণ, তাহলে কোন পিওএস এর বিপ্রতীপ হবে কে হবে? এইটা, এইটার নাম কি? আর ও কিউ, ঠিক আছে? আর ও কিউ, আশা করি বুঝতে পারলে। তাহলে পিওএস এর বিপরীত হলো আর ও কিউ, ঠিক আছে? আচ্ছা এইবারে আমি এই দুটো কোণকে না মুছে দিচ্ছি, এই দুটো বিপ্রতীপ কোণকে মুছে দিচ্ছি। দিয়ে আরো দুটো বিপ্রতীপ কোণ দেখো রয়েছে, সেটা কোনটা কোনটা বলো তো? এই যে দেখো, আমরা তো উপর নিচে করে দিলাম, এবার বাম দিকে আর ডান দিকে দুটো বিপ্রতীপ কোণ রয়েছে। এই বিপ্রতীপ কোণটার নাম কি? পি ও আর, আর এই বিপ্রতীপ কোণটার নাম হলো এস ও কিউ। তাহলে চলো আমরা আবার লিখবো এখানে, কি লিখবো? কোণ পি ও আর। তাহলে দেখো আমরা এখানে লিখবো কি? কোণ পি ও আর এর বিপ্রতীপ, এর বিপ্রতীপ কি হবে? বলো বলো বলো, এর বিপ্রতীপ কোণ হবে কি? পি ও আর এর বিপ্রতীপ হবে এস ও কিউ, ঠিক আছে? এস ও কিউ। তাহলে এই তো আমাদের হয়ে গেল দুটো, দুই জোড়া বিপ্রতীপ কোণ। এই যে এই এক জোড়া দেখতে পাচ্ছ, এই এক জোড়া আর এই এক জোড়া বিপ্রতীপ কোণ, বোঝা গেল? তাহলে বলে দিয়েছে বিপ্রতীপ কোণগুলো তৈরি করি ও তাদেরকে আঁকি ও নাম লিখি। এঁকেও দিলাম নামও লিখে দিলাম, তোমরা খাতায় এরকম ভাবে করে নেবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। চলো এবার আমি এটাকে মুছে দিয়ে চলে যাব দুয়ের দাগে। দেখো এবারে আমরা করব দুয়ের দাগের এর অঙ্কটা। তো দেখো দুয়ের দাগের এর অঙ্কে এরকম একটা দেখবে ছবি দেওয়া রয়েছে এবং এখানে কোণগুলোর দেখবে নাম লেখা রয়েছে। এটা হলো কোণ 1, তারপরে এই জায়গাটায় দেখবে লেখা রয়েছে কোণ নাম্বার 2, এইটা হলো কোণ নাম্বার 3 এবং এইটা হলো কোণ নাম্বার
4, ঠিক আছে? তো এরকম 4 টে কোণ দেওয়া রয়েছে। তো দেখো এই হলো ছবিটা যেটা বইয়ের মধ্যে বলে দিয়েছে। এবারে এর মধ্যে কোন কোনটার মান বলো তো বইয়ে বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে। এই যে ১ নাম্বার। এই ১ নাম্বারের মান দেখবে কত বলে দিয়েছে? ১ নাম্বার ইজ ইকুয়াল টু, দেখবে বইয়ের মধ্যে বলে দিয়েছে কত? 35, ঠিক আছে? 35 বলে দিয়েছে। এবার আমাদের কাছে জানতে চেয়েছে কোন ২ এর মান কত, কোন ৩ এর মান কত এবং কোন ৪ এর মান কত আমাদের কাছে জানতে চেয়েছে। তো খুব ভালো করে দেখো, আগের উপপাদ্য থেকে আমরা কি শিখেছি? যে বিপ্রতীপ কোণগুলোর মান সমান হয়। মানে এই কোণটা ১ নাম্বার কোণটা, ১ নাম্বার কোণটা কত বলে দিয়েছে আমাদের? খুব ভালো করে দেখবে ১ নাম্বার কোণটা কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে 35। তাহলে ঠিক তার বিপ্রতীপ মানে হলো এইটা, এটাও হবে কি 35। মানে ৩ নাম্বার কোণটাও কত হবে? 35, ঠিক বিপ্রতীপ কোণ। তাহলে আমরা এখানে ৩ নাম্বার কোণটায় কত লিখবো? 35, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কোণ ৩ এইটার মান কত? 35, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। এইবারে আমাদেরকে ৪ নাম্বার কোণ আর ২ নাম্বার কোণ বের করতে হবে। তো দেখো আমি না ১ম এ ৪ নাম্বার কোণটাকে বের করব। খুব ভালো করে তোমরা দেখবে। দেখো এই যে ৪ নাম্বার কোণ আর এই যে ১ নাম্বার কোণ, দেখো এই যে এই ১ নাম্বার কোণ আর এই ৪ নাম্বার কোণ, দুটো কোণ কি বিপ্রতীপ কোণ? তোমরা আমাকে বলো তো। খুব ভালো করে দেখবে। আমি যদি আরেকবার এখানে ছবিটাকে আঁকি, এইটা হলো ৪ নাম্বার কোণ, তাই না? এটা হলো ৪ নাম্বার আর এইটা হলো ১ নাম্বার কোণ। আচ্ছা তোমরা আমাকে বলো তো, এই ১ নাম্বার কোণ আর ৪ নাম্বার কোণ মানে এই কোণটা আর এই কোণটা, এরা কি দুজন বিপ্রতীপ কোণ? বিপ্রতীপ কোণ নয় তো, কারণ এরা তো দুজন পাশাপাশি আছে। পাশাপাশি কি করে বিপ্রতীপ হবে, তাই না? পাশাপাশি তো বিপ্রতীপ হয় না। বিপরীতে হলে তখন বিপ্রতীপ হয়। এরা পাশাপাশি রয়েছে মানে কি? সন্নিহিত কোণ। তাহলে এই পাশাপাশি কোণ দুটো বা সন্নিহিত কোণ দুটোর যোগফল কত আমরা বলতে পারি? এই সন্নিহিত কোণ দুটোর যোগফল মানে কোণ নাম্বার এই ১, এই কোণ নাম্বার ১ আর ৪ এর যোগফল আমরা কত বলতে পারি? ১৮০। কোণ ১ আর ৪ এর যোগফল কত? ১৮০, তাই না? কোণ ১ আর ৪ এর যোগফল হলো কত? ১৮০। তার মধ্যে আমরা ১ এর মান কিন্তু জানি কত? ৩৫। ১ এর মান কিন্তু আমরা জানি কত? ৩৫ ডিগ্রি। তাহলে আমরা ৩৫ টাকে যদি সমান চিহ্নের এই দিকে পাঠিয়ে দিই তাহলে কত হবে? ১৮০ ডিগ্রি যেমন আছে আছে, ৩৫ এই সাইডে চলে গেলে -৩৫। তাহলে আমরা ৪ কোণ ৪ এর মান কত পাবো? দেখো এখানে হবে কত? ৫, ৩ আর ১ এ কত? ৪ আর এখানে ১ যেমন আছে আছে, তাহলে ১৪৫। বোঝা গেল? তাহলে আমরা এখানে এই যে ৪ নাম্বার কোণের মান কত পেলাম? এই দেখো ৪ নাম্বার কোণের যে মান সেটা আমরা পেলাম। খুব ভালো করে দেখবে কোণ ৪ এর মান দেখো আমরা পেয়েছি কিন্তু ১৪৫। তাহলে এখানে আমি কত লিখবো? ১৪৫। আচ্ছা ১৪৫ এর বিপরীত কোণটা, বিপরীত কোণটা এই ২ নাম্বার কোণটা, তাহলে এইটাও কত হবে? ১৪৫, কারণ বিপরীত কোণগুলোর মান সর্বদা কি হয়? সমান হয়। তাহলে ৪ নাম্বার কোণটা যদি হয় ১৪৫, তাহলে ২ নাম্বার কোণটাও কত হবে? ১৪৫ ডিগ্রি। বোঝা গেল? এই তো হয়ে গেল আমাদের ২ এর দাগের এরটা। আশা করি তাহলে চলো আমি ২ এর দাগের এর দাগে মুছে দেব। দিয়ে এবারে ২ এর দাগের বি তে চলে যাব। তো দেখো এবারে আমরা চলে যাব বি এর দাগেরটায়। তো দেখো বি এর দাগের যে ছবিটা বইতে আঁকা রয়েছে সেটাকে দেখো আমি এইখানে এঁকে ফেলেছি। এবারে আমাদের কাছে কিন্তু ৫ খানা কোণের মান জানতে চেয়েছে। তার মধ্যে কয়েকটা কোণের মান এখানে যেমন বলেই দিয়েছে, যেমন দেখবে তোমাদের বইতেও দেখবে বলে দিয়েছে কোণ টিওএস, সেটা দেখবে বলে দিয়েছে 20 ডিগ্রি। তারপরে কোণ বলে দিয়েছে ROQ, ঠিক আছে? এইটা দেখবে বলে দিয়েছে কত? 60 ডিগ্রি। তারপরে বাকি কোণগুলোর মান কিন্তু জানতে চেয়েছে। তাহলে দেখো আমি ধীরে ধীরে অঙ্কটাকে করছি। খুব ভালো করে দেখবে। খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো তোমরা আমাকে বলো তো, এই যে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ, এই দুটো কোণ খুব ভালো করে দেখবে। এই দুটো কোণ কি বিপ্রতীপ কোণ? তোমরা আমাকে বলো তো, এই দুটো কোণ বিপ্রতীপ কোণ নয়, কারণ এরা বিপরীতে নেই তো, এরা পাশাপাশি আছে, তাই না? দেখো এই কোণটা আর এই কোণটা কি রয়েছে? পাশাপাশি রয়েছে মানে কি? সন্নিহিত কোণ। তাহলে পাশাপাশি থাকা এই দুটো কোণের যোগফল কত হয়? তোমরা আমাকে বলো এই দুটো কোণের যোগফল কত হয়? খুব ভালো করে দেখে আমাকে কিন্তু বলবে।
এই কোণটার নাম কি? এই দুটো কোণের যোগফল হয় কিন্তু 180 ডিগ্রি। দুটো সন্নিহিত কোণের যোগফল হয় 180 ডিগ্রি। কেন হয় 180 ডিগ্রি সেটা কিন্তু তোমরা উপপাদ্য থেকেই জেনেছো। ঠিক আছে? উপপাদ্য থেকেই জেনেছো যে কোনো সরলরেখার উপর কোনো একটা সরলরেখা যদি দণ্ডায়মান হয় তাহলে উৎপন্ন সন্নিহিত কোণদ্বয় কি হয়? হয় 60 ডিগ্রি। তাই এই তাদের যোগফল কত হয়? 180 ডিগ্রি জানো। তাহলে এই কোণটা আর এইখানের এই কোণটা দুজনের যোগফল কত? দুজনের যোগফল কিন্তু হলো কত? 180 ডিগ্রি। আচ্ছা এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো আর আচ্ছা এখানে কিন্তু একটা ও বলে রয়েছে। এই জায়গাটায় নাম দেওয়া হয়নি আমার। এই বিন্দুটার নাম হলো ও। ঠিক আছে? তাহলে এই 60 র নাম হলো কিন্তু আর ও কিউ। ঠিক আছে? তাহলে কোণ আর ও কিউ দেখো আমি এখানে লিখে রাখছি। কোণ আর ও কিউ প্লাস আচ্ছা এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো কিউ ও এস। ঠিক আছে? কিউ ও এস এদের দুজনের যোগফল কত? 180 ডিগ্রি। তার মধ্যে আমরা কিন্তু এই যে আর ও কিউ মানে এই কোণটার মান জানি কত? 60। তাহলে আমরা এখানে লিখবো কত? 60 ডিগ্রি। কোণ কিউ ও এস এটার মান জানি না। এটাই তো বের করতে চাইছি। এই জায়গাটা বের করতে চাইছি। ঠিক আছে? এই জায়গাটা বের করতে চাই। তাহলে এদের দুজনের যোগফল কত? 180 ডিগ্রি। এইবারে আমি কি করব? 60 ডিগ্রিকে না পুরো ওই সাইডে পাঠিয়ে দেবো। দেখো এইটা যেমন আছে লিখি কিউ ও এস। কত কিউ ও এস? তাহলে 180 ডিগ্রি এপারে যেমন আছে আছে। দেখো 60 ডিগ্রি সমান চিহ্নের এই সাইডে গেলে মাইনাস 60 ডিগ্রি। তাহলে আমরা দেখো এখানে কত পাচ্ছি? কিউ ও এস ইজ ইকুয়াল টু 180 থেকে 60 কে বিয়োগ করো কত হবে? 120। তাহলে দেখো আমরা এখানে কি পেলাম? খুব ভালো করে কিন্তু দেখবে। এই যে দেখো কিউ ও এস তাই তো 120 ডিগ্রি। তাহলে এই যে এই হলো কিউ ও এস দেখো। এই দেখো কিউ এই যে কিউ ও এস কত পেলাম আমরা? তাহলে এই জায়গাটা পেলাম কিন্তু 120 ডিগ্রি। ঠিক আছে? 120 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এটা পেলাম 120 ডিগ্রি। তাহলে এই 120টার ঠিক বিপরীত বলো তো তোমরা বলো কোনটা হবে? এর উল্টোটা এর বিপরীত হবে। এইটা যদি হয় 120 এর ঠিক উল্টো দিকে রয়েছে এই কোণটা তাই না? এই কোণটা। তাহলে এই কোণটাও কত হবে? তোমরা বলো এই কোণটাও হবে কিন্তু 120 কারণ বিপ্রতীপ তো। দুটো বিপ্রতীপ কোণের মান সমান। ঠিক আছে? মানে 120 ঠিক বিপরীতেরটাও হবে কত? 120। ঠিক আছে? 120 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমরা লিখে ফেলি এই দুটো কোণের নাম দিয়ে লিখে ফেলি। যেমন দেখো খুব ভালো করে দেখবে এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো কিউ ও এস। তাহলে দেখো কিউ ও এস ইজ ইকুয়াল টু দেখবে কত দেওয়া রয়েছে? 120। ঠিক আছে? আচ্ছা এই কোণটার নাম কি? আর ও পি। তাহলে কোণ আর ও পি কত? এটাও তাহলে 120। তাহলে আমাদের কিন্তু মোটামুটি কোণ আমরা কিন্তু সব পেয়েই গেছি। যেমন দেখো এইটা 60, এইটা 120, এটা 120 পেয়ে গেছি। এইবারে আমাদের বাকি রয়েছে কিন্তু শুধু এই জায়গাটা। এই কোণটার মান কত বের করা আমাদের বাকি রয়েছে। তাহলে দেখো আমি এবারে সবগুলো মুছে দিচ্ছি। সবগুলোই তো মোটামুটি আমাদের হয়ে গেছে তাই না? তো আমি এগুলোকে মুছে দিচ্ছি। এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো তাহলে খুব ভালো করে কিন্তু এবারে তোমরা দেখবে। দেখো এই যে 60 ডিগ্রি রয়েছে না? দেখো কোন জায়গাটা বলো তো? এই যে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রির বিপ্রতীপ কত হবে বলো তো? কোনটা হবে? এই যে 60 তার বিপ্রতীপ হবে এইটা। তার বিপ্রতীপ হবে কোনটা? এইটা। ঠিক আছে? তাহলে এইটা যদি হয় 60 তাহলে এই পুরোটা হলো 60। পুরোটা হলো কি? 60। তার মধ্যে এইটুকুনি এরিয়া হলো 20। এইটুকুনি হলো 20। তাহলে বাকি এই এরিয়াটা কত? তাহলে শুধু এই এরিয়া মানে এই কোণটা কত? বোঝা গেল কি বললাম? পুরোটা দেখো এইটা যদি 60 হয় তার বিপ্রতীপ হলো এইটা। এটাও হবে 60 তোমরা তো জানোই। যদি এইটা যা হবে এইটাও তাই হবে। তাহলে এটা যদি হয় 60 তাহলে এটাও হলো 60। তার মধ্যে এইটুকুনি হলো 20। তো লেখাই আছে দেখো এইটুকুনি হলো 20। তাহলে বাকি এইটুকুনি কত? এই যে এইটুকুনি কত? তাহলে আমরা কি করব? তাহলে এইটুকুনি হলো 40 তাই না? এইটুকুনি কত? 40। তবেই তো এই 40 আর 20 যোগ করে হবে এই পুরোটা 60 তাই না? আশা করি বুঝতে পারলে। তাহলে এই কোণটার নাম হলো কি? পি ও টি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? কোণ পি ও টি ইজ ইকুয়াল টু কত?
বলো বলো তাহলে 60 থেকে 20-কে বাদ দেবো, 40 চলে আসবে। তাহলে পুরোটা হলো কি তোমার 60, সেখান থেকে এই 20টাকে যদি বাদ দিই তাহলেই তো পেয়ে যাবো 40টাকে, তাই না? তাহলে আমরা পেয়ে গেলাম কত, 40 ডিগ্রি। তাহলে এই কোণগুলোর মান আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছিল। ঠিক আছে, এই তিনটে কোণের মান জানতে চেয়েছিল। তিনটে কোণের মান কিন্তু আমি এখানে বের করে দিয়েছি, ঠিক আছে। যদিও একদম লাস্টে এই কোণটা জানতে চেয়েছিল, আমি প্রথমে লিখে দিয়েছি। তারপরে আরওপি জানতে চেয়েছিল, তারপরে আরওপিটা আছে। আর পিওটিটা এখানে জানতে চেয়েছিল, আমি সেটাকে এখানে করে দিয়েছি, কোনো অসুবিধা নেই, যা খুশি করতে পারো। তাহলে আশা করি বুঝতে পারলে, এই হয়ে গেল কিন্তু দুয়ের দাগের বি। এইবারে আমরা চলে যাব দুয়ের দাগের সিতে। দুয়ের দাগের সিতে বলে দিয়েছে তীর্থ পিকিউ ও এক্স ওয়াই দুটি সরলরেখা আঁকলো যারা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে, আমি চাঁদার সাহায্যে বিপরীত কোণগুলো মেপে দেখি। যেহেতু এখানে চাঁদার ব্যাপার আছে, তো এটাকে আমি হোয়াইট বোর্ডে না করে খাতা পেনে করছি, তোমরা দেখো। তো দেখো আমরা করব তিনের দাগের অঙ্কটা। তো দেখো তিনের দাগের অঙ্কে বলে দিয়েছে তীর্থ পিকিউ ও এক্স ওয়াই দুটি সরলরেখা আঁকলো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, আমি চাঁদার সাহায্যে বিপ্রতীপ কোণগুলো মেপে দেখি। তাহলে দেখো এখানে খুব ভালো করে বলে দিয়েছে তীর্থ দুটো সরলরেখা আঁকলো। তাহলে দেখো আমি দুটো এরকম সরলরেখাকে আঁকবো, এই একটা সরলরেখাকে আঁকলাম, এই একটা সরলরেখাকে দেখো আমি আঁকছি, এই হলো দুটো সরলরেখা। এই দুটো সরলরেখা, একজনের নাম দেখবে বলে দিয়েছে পি কিউ, একজনের নাম পি কিউ পি আর কিউ, আরেকজনের নাম হলো এক্স ওয়াই, এক্স আর ওয়াই। আচ্ছা, এরা কোন বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, এই যে এই বিন্দুটাতে। এই বিন্দুটার নাম দিতে বলে দিয়েছে দেখো ও বিন্দু, ঠিক আছে। এইবারে বলেছে চাঁদার সাহায্যে মাপ নিতে বলেছে। কোন কোন কোণগুলোর মাপ নিতে বলেছে, দেখো চারটে কোণ তৈরি হয়েছে, দেখো এই একটা, এই এখানে এই একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে কোণের মাপ নিতে বলে দিয়েছে। তো দেখো আমি না প্রথমে এই কোণটার মাপ নিচ্ছি, এই যে এই কোণটা, যার নাম হলো কোণ এই যে পি ও এক্স, ঠিক আছে। আমি আগে এই কোণটার মাপ নিচ্ছি, পি ও এক্স, তার মাপ দেখি কত হয়। তাহলে দেখো পি ও এক্স, তাহলে আমি দেখো এইখানে না চাঁদাটাকে বসাচ্ছি, খুব ভালো করে দেখবে। দেখো এই চাঁদাটাকে বসালাম। তো দেখো আমি দেখো চাঁদাটাকে দেখো এইখানে দেখো বসালাম, ঠিক আছে। দেখো খাতাটাকে আমি একটু ঘুরিয়ে নিলাম, নিয়ে দেখো চাঁদাটাকে বসালাম। এবারে এই লাইনের পরিপ্রেক্ষিতে আমি আগে মাপি, হ্যাঁ, এই লাইনের, এই দিকের লাইনের পরিপ্রেক্ষিতে খুব ভালো করে দেখবে, এই লাইনের পরিপ্রেক্ষিতে আমি মাপবো। এই দিকের লাইনটা হলো কোন দিকের লাইন, এইটা হলো কিন্তু আমাদের কোন দিকের লাইন, দেখো বাম দিকের লাইন। তাহলে বাম দিকের লাইনের পরিপ্রেক্ষিতে আমি আগে মাপি। তাহলে দেখো এখানে কোনটা কত হচ্ছে, দেখো তখন আমরা কিন্তু চাঁদার ওপরের নাম্বার দেখব, ঠিক আছে। যখন আমি এই সাইডের বাহুর পরিপ্রেক্ষিতে মাপছি, এই দিকের বাহুর পরিপ্রেক্ষিতে মাপছি, তখন আমি কি চাঁদার ওপরের নাম্বারগুলো দেখব। দেখো 70 আর 80-র মাঝখানে, না দেখো 70-এর কিছু ঘর পরে, 70, তারপরে দেখো ঠিক 72-এর ঘরে, ঠিক আছে। 72-এর ঘরে দেখো এইটা কিন্তু রয়েছে, এই লাইনটা। তাহলে এই কোণটা দেখো আমি এখানে কত পেয়েছি বলো তো, এই কোণটা পেয়েছি কিন্তু 72 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণটা আমি কত পেলাম, পেলাম কিন্তু 72। তাহলে দেখো আমি এখানে লিখে রাখছি কত, এই জায়গাটাতে আমি দেখো লিখে রাখছি 72, ঠিক আছে, চাঁদার সাহায্যে মেপে নিলাম। আচ্ছা, তাহলে দেখো এইটা যদি হয় 72, আর আমার এইটা মাপার তো দরকার নেই, দুটো বিপ্রতীপ কোণ তো সমান, এইটা যদি 72 হয় তাহলে এইটাও তো হবে 72। তাহলে আমি আর কিন্তু মাপছি না, ঠিক আছে, এইটা হয়ে গেল 72। আচ্ছা, আমি শুধু এবারে এই কোণটাকে মাপবো, এই যে এই সাইডের এই কোণটাকে। তাহলে একইভাবে দেখো আমি আবার এইটাকে এরকমভাবে ঘুরিয়ে নিই, হ্যাঁ দেখো এখানটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি, এইখানে আমি দেখো চাঁদাটাকে বসাচ্ছি, খুব ভালো করে কিন্তু দেখবে, দেখতে পাচ্ছ। দেখো এইবারে আমি এই কোণটা যেহেতু মাপছি, এই কোণটা, তাহলে দেখো এই কোণটা যেহেতু আমি মাপছি এই বাহুর পরিপ্রেক্ষিতে, এই বাহুটা দেখো কোন দিকে রয়েছে, দেখো ডান দিকে। তাহলে আমি চাঁদার কোন দিকের নাম্বার দেখব, তাহলে কিন্তু আমি চাঁদার না সর্বদা ভেতরের নাম্বার দেখব। তাহলে চাঁদার ভেতরের নাম্বার আমরা একটু ভালো করে দেখি। ভেতরের নাম্বার এই দেখো 100, তারপরে এই যে দেখো এই লাইনটা দেখো কোথায়, এই যে 110, 110-এর ঠিক কঘর আগে দেখো রয়েছে, দেখো রয়েছে 110-এর ঠিক 2 ঘর আগে, মানে দেখো এই তো 110, তো 2 ঘর আগে দেখো রয়েছে, মানে 108, ঠিক আছে। মানে এই জায়গাটা কত হচ্ছে বলো তো, 100, আমি যদি এরকমভাবে ঘুরিয়ে লিখি, এই জায়গাটা হচ্ছে আমার 108 ডিগ্রি, ঠিক আছে, 108 ডিগ্রি, বোঝা গেল। তাহলে এই কোণটাও কত হবে, এটা যদি হয় 108, তাহলে এর বিপরীতটাও কী হবে, বিপ্রতীপটাও হবে আমার কত, 108, বোঝা গেল।
তাহলে চলো আমরা এবার এগুলোকে লিখে ফেলি। পিও এক্স 72, তাহলে ঠিক তার উল্টো দিকেরটাও 72 হবে। এই যে কিউ ও ওয়াই, মানে কিউ ও ওয়াই, এটাও হবে কত 72। আচ্ছা এবারে 108 হলো কি পি ও ওয়াই, পি ও ওয়াই কত হলো 108, তাই তো। আর তাহলে এইটা এই যে এক্স ও কিউ, এক্স ও কিউ, তাহলে এইটাও হলো কত 108, বোঝা গেল। তাহলে এই আমাদের হয়ে গেল 3-এর দাগেরটা কমপ্লিট। দেখো এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কটা। তো দেখো 4-এর দাগে তোমরা দেখতে পাচ্ছ একটা ছবি আঁকা আছে, যেটাকে দেখবে আমি এখানে অলরেডি এঁকে নিয়েছি। এবারে দেখো হেডিং এ কি বলে দিয়েছে, হেডিং এ দেখবে বলে দিয়েছে পাশের ছবি দেখি ও নিচের প্রশ্নের উত্তরগুলি খোঁজার চেষ্টা করি। প্রথম প্রশ্ন 1 নাম্বার দিয়ে দেখবে বলে দিয়েছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর পূরক। আচ্ছা তোমরাই বলো তো পূরক কোণ মানে কি? পূরক কোণ মানে হলো, পূরক কোণ মানে হলো দুটো কোণ মিলিয়ে তাদের মান যদি হয় 90 ডিগ্রি তাহলে তাকে আমরা বলি পূরক। যেমন উদাহরণ দিই আমি, ভাবো কোনো জায়গায় রয়েছে 60 আর ভাবো রয়েছে 30, এই দুটো কোণকে আমি যদি যোগ করে পাই 90 তাহলেই তাকে আমি কি বলবো? পূরক কোণ। বোঝা গেল? আবার ভাবো 50 আর 40, দুটোকে যোগ করি, দুটো কোণকে যোগ করে আমি যদি 90 ডিগ্রি পাই তাহলে তাকে আমি কি বলবো? পূরক কোণ। তাহলে পূরক কোণ মানে বুঝতে পারলে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে তাকে আমরা বলি পূরক। এটা তো তোমরা চ্যাপ্টার 6-এই করেছো, তাই না? তাহলে দেখো আমাদের এখানে জানতে চেয়েছে এই ছবিটা দেখে আমাদের বলতে বলেছে দুটো কোণের নাম লিখি যারা পরস্পর পূরক, মানে কোন দুটো কোণ। এখানে দেখো অনেকগুলো কিন্তু কোণ আছে, যেমন দেখো এইখানে দেখো এই একটা কোণ রয়েছে, আবার দেখো এখানে একটা কোণ রয়েছে, আবার দেখো এখানে একটা কোণ রয়েছে, এখানে একটা কোণ রয়েছে, দেখো কতগুলো কোণ রয়েছে, দেখতে পেয়েছো? এবারে এই কোণগুলোর মধ্যে জানতে চাইছে কোন দুখানা, কোন দুখানা কোণ মিলে হবে 90 ডিগ্রি। ঠিক আছে, কোনটা কোনটা মিলে হবে 90 ডিগ্রি। তো দেখো তার আগে আমি তোমাদেরকে বলি, এটাও দেখবে আমি চ্যাপ্টার 6-এ করিয়েছিলাম, যে কোনো সরল রেখার ওপর, ঠিক আছে, ভাবো একটা লাইন এরকম ভাবে দণ্ডায়মান রয়েছে, ঠিক আছে, এরকম একটা সোজা লাইন ভাবো দণ্ডায়মান রয়েছে, এরকম একটা সোজা লাইন। তাহলে এই যে দণ্ডায়মান লাইনটা রয়েছে তার এই সাইডের কোণটা হয় 90 ডিগ্রি এবং এই সাইডের কোণটা হয় কিন্তু 90 ডিগ্রি। এটা তো তোমরা সবাই জানো, ঠিক আছে। তাহলে এখানেও দেখো এই যে একটা দণ্ডায়মানের লাইন এখানে প্রথমে দেখো একটা এবি বলে দেখতে পেয়েছো তো, এরকম একটা লাইন রয়েছে এবি, তার উপরে দেখো এই যে সিও বলে এরকম একটা দণ্ডায়মান লাইন রয়েছে, তার এই সাইডে কোণটা হবে কত 90 ডিগ্রি আর এই সাইডের কোণ হবে কত 90 ডিগ্রি, ঠিক আছে, বোঝা গেল? বুঝতে পারলে তো? আবার ঠিক একইভাবে আমি যদি এরকম ভাবেও কাটি, এই যে দেখো আমি যদি এরকম ভাবে ঠিক উল্টে কাটি, এবারে এই তো, এবারে নিচ থেকে ভাবো কোনো লাইন এরকম উপরের দিকে যাচ্ছে, সেক্ষেত্রেও এই সাইডের কোণ আর এই সাইডের কোণ কত হবে 90 ডিগ্রি করে হবে, ঠিক আছে। তাহলে এখানেও তোমরা দেখো খুব ভালো করে, খুব ভালো করে কিন্তু দেখবে, এই যে দেখো এই একটা লাইন দেখো গিয়ে পড়ছে এই যে এবির ওপর, তাই না? তার ফলে এইখানেও যে কোণটা হচ্ছে এই কোণটা সেটা হলো কত 90 ডিগ্রি, এবং এইখানে যে কোণটা রয়েছে খুব ভালো করে দেখবে এই পুরোটা হলো কিন্তু 90 ডিগ্রি, পুরোটা খুব ভালো করে দেখো, পুরোটা হলো 90 ডিগ্রি, ঠিক আছে। পুরোটা কত আমি এখানে লিখছি 90 ডিগ্রি। তাহলে এই পুরোটা যদি হয় 90 ডিগ্রি, এই পুরোটা যদি হয় 90 ডিগ্রি, তাহলে শুধু এইটুকুনি কত, শুধু এইটুকুনি কত 45। আবার শুধু এইটুকুনি কত 45, বোঝা গেল? তাহলে 45 কোনটার 45 কোনটা, তাহলে আশা করি বুঝতে পেরেছো। তবু দেখো আমি এই জায়গাটাতে লিখে দিচ্ছি, তাহলে পুরোটা যদি হয় 90 তাহলে এই জায়গাগুলো হবে কত 45 করে, এই জায়গাটা হবে কত 45, আবার এই জায়গাটাও হবে কত 45, ঠিক আছে, এই জায়গাটাও হবে কত আমাদের 45, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে পুরোটা হলো 90, এখান থেকে পুরো এই এতটা, ঠিক যেভাবে এইখান থেকে পুরো এতটা হলো 90, ঠিক যেভাবে এখান থেকে পুরো এতটা হলো 90 একইভাবে এইখান থেকেও পুরো এতটা কি 90, তার মধ্যে তাহলে এইটুকুনি কত 45 আর এইটুকুনি হলো 45, ঠিক আছে। তাহলে এই দেখো এই 45 আর এই 45 মিলে কত হয় 90, মানে এই দেখো দুটো 45, এই একটা 45 আর এই একটা 45 মিলে হয় 90, মানে এরা দুজন মিলে কি হচ্ছে পূরক কোণ, ঠিক আছে, এরা দুজন মিলে কি হচ্ছে পূরক কোণ। তাহলে আমরা কি লিখতে পারি এখানে,
তাহলে এইটা এই যে এই 45 এটাও পূরক, আর এটা এই 45 আর এই 45 মিলে হচ্ছে পূরক। আচ্ছা, তাহলে এই 45 এর নামটা কি? 45 এর নাম হলো এ ও এম, তাই তো? এ ও এম। ঠিক আছে, তাহলে এই 45 এর নাম। তাহলে আমরা এখানে লিখবো, কি লিখবো? প্রথমেই আমরা একের দাগ দিয়ে লিখবো কোণ এ ও এম। ঠিক আছে, এবং এবং আচ্ছা, এবার এই 45 এর নামটা কি? এই 45 এর নামটা, এই 45 এর নামটা হলো কিন্তু এই যে দেখো ডি ও এম, তাই না? এই দেখো ডি ও এম। তাহলে কোন ডি ও এম পরস্পর, পরস্পর কি আমরা বলতে পারি? পরস্পর পূরক কোণ, পরস্পর পূরক কোণ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা। এই হলো আমাদের একেরটা। এইবারে আমরা চলে যাব দুয়ের দাগে। তো দেখি দুয়ের দাগে বলেছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর সম্পূরক। আচ্ছা, সম্পূরক মানে কি বলো? সম্পূরক মানে এটাও কিন্তু আমি তোমাদের চ্যাপ্টার 6-এ করিয়েছিলাম। মানে হলো সম্পূরক মানে হলো দুটো কোণ মিলে যদি হয় 180, তাহলে আমরা তাকে বলি সম্পূরক। দুটো কোণ মিলে যদি হয় 180, এই যেমন দেখো এই 90 আর 90 দুটো মিলে কত হচ্ছে? 180। তাহলে এরা হলো সম্পূরক। আচ্ছা, আবার দেখো আমি যদি এরকম বলি, ভাবো এখানে একটা কোণ হলো 120, ভাবো এই কোণটা 120 আর এই কোণটা হলো ভাবো 60, তাহলে দেখো এরা দুজন মিলে কি হচ্ছে? 180। তাহলে এরা দুজন হলো কি? সম্পূরক। ঠিক আছে, সম্পূরক মানে তাহলে তোমরা বলো এখানে সম্পূরক কোনটা কোনটা হবে, কোন কোন দুটো হবে সম্পূরক? দেখো এইখানে তোমরা ভালো করে দেখবে, এইখানে দেখো, এই দেখো এই 90 আর এই 90 মিলে কত হচ্ছে? এই 90 আর এই 90 মিলে 180 হচ্ছে না? তাহলে এই কোণটা আর এই কোণটা হলো কি? সম্পূরক। আচ্ছা, এই 90 ডিগ্রির নাম কি? এই 90 ডিগ্রির নাম হলো কিন্তু এ ও সি। ঠিক আছে, দেখো এ ও সি, এ ও সি। তাহলে এরা দুজন হলো কি? সম্পূরক। ঠিক আছে, এ ও সি। আরেকজনের নাম হলো দেখো বি ও সি, এ ও সি, আর এই দেখো বি ও সি। তাহলে চলো আমরা এখানে লিখবো যে কোণ এ ও সি এবং কোণ বিওসি পরস্পর, পরস্পর সম্পূরক কোণ, সম্পূরক কোণ। ঠিক আছে, এওসি আর বিওসি কি? পরস্পর সম্পূরক কোণ। বোঝা গেল? এই হলো। তারপরে আমরা 3 নাম্বার পয়েন্টে দেখি তো। 3 নাম্বার পয়েন্টে প্রশ্নতে কি বলেছে? দুটি কোণের নাম লিখি যারা পরস্পর বিপ্রতীপ। বিপরীত কোণ, বলো বলো বিপরীত কোণ কোনটা কোনটা হবে? এই যেমন তোমরা দেখো, এই যে এইটাকে আমি ভাবো চয়েস করে নিলাম, এই যে এই 90, এই 90 এর ঠিক বিপরীতে কে রয়েছে? ঠিক বিপরীতে আমি যদি এই জায়গাটা ও দিচ্ছি, হ্যাঁ, তাহলে 90 এর ঠিক বিপরীতে দেখো রয়েছে এইটা, এই কোণটা, তাই না? এই 90 ঠিক তার বিপরীতে রয়েছে। দেখো আমি যদি আবার এরকম ভাবে আঁকি, দেখো এই তো ঠিক তার বিপ্রতীপ কোণটা হবে বিপরীতে, এইটার বিপ্রতীপ হবে এইটা। বোঝা গেল? আর এইটার বিপ্রতীপ হবে এইটা। তাহলে এখানে দেখো আমি যদি ভাবো এইটা, তার বিপ্রতীপ কোণটা হবে এইটা। ঠিক আছে, তাহলে এখানে বলে দিয়েছে দুটি কোণের নাম লিখে যারা পরস্পর বিপ্রতীপ। তাহলে এই 90, এটাও কিন্তু 90 হবে তাহলে। ঠিক আছে, তাহলে এর নাম লিখি, এই 90টার নাম কি? এ ও সি। তাহলে আমরা লিখব যে, আমি এখানটায় দেখো লিখে রাখছি, কোণ এ ও সি এবং, আচ্ছা এইটার নাম কি? এই কোণটার নাম হলো কিন্তু বি ও ডি। কোণ বি ও ডি পরস্পর, পরস্পর বিপ্রতীপ কোণ। ঠিক আছে, বিপ্রতীপ কোণ। ঠিক আছে, বিপ্রতীপ কোণ। তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের 4-এর দাগেরটা কমপ্লিট। এবারে আমরা চলে যাব 5-এর দাগে। তো দেখো 4-এর দাগেরটা মুছে দিচ্ছি এবারে। তো দেখো এবারে আমরা করব 5-এর দাগেরটা। 5-এর দাগে দেখো বলে দিয়েছে দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে বিপ্রতীপ কোণগুলোর পরিমাপ সমান হবে। এটা তো আমরা সবাই জানি। বলে দিয়েছে এটা আবার যুক্তি দিয়ে প্রমাণ করতে বলেছে। আচ্ছা, ঠিক এইটা দিয়েই কিন্তু আমি আগের ভিডিওতে উপপাদ্য করিয়েছিলাম। ঠিক আছে, উপপাদ্যতে কি বলেছিল? উপপাদ্যের প্রশ্নটা একবার মনে করো। দুটো সরলরেখা একে অপরকে ছেদ করলে যে
বিপ্রতীপ কোণগুলো তৈরি হয় তাদের সব পরিমাপ সমান। এটাই তো আমরা প্রমাণ করেছিলাম। তাহলে এখানেও ওই একই জিনিস করব, পুরো উপপাদ্যটা দেখে দেখেই আমরা করব, কিন্তু একটু শর্টে করব। ঠিক আছে, উপপাদ্য দিলে বড় করে করবে, উপপাদ্য না দিলে এগুলোকে বলা হয় ছোট ছোট প্রয়োগ বলে, এগুলোকে আমরা একটু শর্টে করব। ঠিক আছে, এই যেমন দেখো প্রশ্নের মধ্যে বলে দিয়েছে দুটি সরল রেখা কোনো বিন্দুতে ছেদ করলে। আমি দুটো সরল রেখাকে এঁকে ফেলি। এই হলো দুটো সরল রেখা। ঠিক আছে, বেশ বড় করেই আঁকলাম দুটো সরল রেখা। তো আমি দেখো নাম দিচ্ছি এরকম দুটো সরল রেখা। তো একজনের নাম দিচ্ছি, এইটার নাম দিচ্ছি এ বি, আর এই জায়গাটায় বি। আচ্ছা, এই জায়গাটাতে সি, আর এই জায়গাটাতে আমি নাম দিচ্ছি ডি বলে। এই হলো দুটো সরল রেখা, একে অপরকে ও বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, তাহলে যেটা আমি এখানে আঁকলাম সেটাকে আমি লিখব। তাহলে এটাকে প্রথমেই আমরা কি বলি জানো, বলি প্রদত্ত। প্রথম পয়েন্টের নাম হলো প্রদত্ত। প্রদত্ত মানে হলো যেটা দেওয়া আছে। কি দেওয়া রয়েছে, এবি আর সিডি দুটো সরল রেখা ও বিন্দুতে ছেদ করেছে, জাস্ট এটা লিখবো। এবি ও সিডি সরল রেখা, সরল রেখা কোথায় ছেদ করেছে, সরল রেখা ও বিন্দুতে, ও বিন্দুতে কি করেছে, ও বিন্দুতে ছেদ করেছে, ছেদ করেছে। ফলে বিপ্রতীপ কোণ কতগুলো তৈরি হয়েছে, টোটাল চারটে। আমি আগে প্রথম দুটোকে দেখাই, দেখো এই একটা বিপ্রতীপ, এই একটা বিপ্রতীপ। এই বিপ্রতীপ কোণের নাম কি, বি ও সি। ঠিক আছে, আর এই বিপ্রতীপ কোণের নাম কি, এ ও ডি। ঠিক আছে, এ ও ডি। তাহলে আমরা লিখবো বিন্দুতে ছেদ করেছে, ফলে ফলে আমরা কি লিখবো, প্রথমটার নাম হলো বিওসি। এখানে আমি লিখছি বিওসি ও তারপরেরটার নাম হলো এওডি। ঠিক আছে, আচ্ছা আমি এখানে কমা দিয়ে লিখছি, এবং আচ্ছা এবারে এই দুটো বিপ্রতীপ কোণের নাম লিখছি, এইটা আর আরেকটা বিপ্রতীপ কোণ কি হবে, এইটা। এই বিপ্রতীপ কোণের নামটা কি, এই বিপ্রতীপ কোণের নাম হলো বিওডি, কোণ বিওডি, কমা এই বিপ্রতীপ কোণের নাম কি, এই বিপ্রতীপ কোণের নাম হলো এ ও সি, এ ও সি। ঠিক আছে, ফলে বিওসি আর এওডি এবং এই যে এই বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে, বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে। এইটা তো তোমরা উপপাদ্যতেই করেছো তাই না, মনে করো উৎপন্ন হয়েছে, এটা কিন্তু তোমরা উপপাদ্যতে করেছো, মনে পড়ছে। আচ্ছা, তারপরের পয়েন্ট আমরা কি করব, প্রদত্ত হয়ে গেলে তার পরের পয়েন্ট করতে হয় প্রামাণ্য। ঠিক আছে, আমরা উপপাদ্যের মতো অত বড় করব না, ছোট করে করব। ঠিক আছে, তাহলে প্রামাণ্য, প্রামাণ্যতে আমরা কি লিখবো, প্রামাণ্য কথার মানে কি, প্রামাণ্য কথার মানে হলো যেটা প্রমাণ করতে হবে। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে এই কোণটা আর এই কোণটা সমান। ঠিক আছে, এই দুটো কোণ সমান। এই কোণটার নাম কি, বলো বলো, এই কোণটার নাম হলো বিওসি। কোণ বিওসি ইজুগাল টু, এই কোণটার নাম কি বলো, এই কোণটার নাম হলো এওডি, এওডি। এইটা প্রমাণ করতে হবে। আরেকটা কি প্রমাণ করতে হবে, এই কোণটা আর এই কোণটা সমান। এই কোণটার নাম কি, বিওডি। ঠিক আছে, কোণ বিওডি ইজুগাল টু এই কোণটার নাম কি, এ ও সি। এইটা প্রমাণ করতে হবে, এ ও সি। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো আমি কিভাবে প্রমাণটা করব। এবারে পয়েন্ট লিখতে হবে প্রমাণ বলে। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখো লিখবো প্রমাণ। ঠিক আছে, প্রমাণ করতে হবে, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো আমরা খুব ভালো করে দেখবে, দেখো এই দুটো কোণকে লিখবো, কোন দুটো কোণকে লিখবো বলো তো, খুব ভালো করে দেখবে। এই দুটো কোণের যোগফল কত হবে তোমরা আমাকে বলো, এই যে এই দুটো কোণের যোগফল, যে কোণ দুটোকে এখানে আঁকা রয়েছে, এই যে দেখো এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের যোগফল কত হবে, এই কোণটা আর এই কোণটা, বলো তো যোগফল কত হবে। দেখো এই দুটো কোণ কিন্তু বিপ্রতীপ, বিপ্রতীপ নয় কিন্তু, এই দুটো কোণ কি কোণ, সন্নিহিত কোণ, পাশাপাশি রয়েছে। পাশাপাশি দুটো কোণের যোগফল কত হয়, বলো বলো বলো, দুটো কোণের যোগফল হয় কিন্তু 180 ডিগ্রি, তাই না। তাহলে এটা আমাদের লিখতে হবে। এই কোণটার নাম কি, এই কোণটার নাম হলো বিওসি। তাহলে এই দেখো বিওসি প্লাস এই কোণটার নাম কি, এই কোণটার নাম হলো এ ও সি।
এ ও সি এদের দুজনের যোগফল কত 180 ডিগ্রি। কি করে বুঝলাম 180 ডিগ্রি এদের দুজনের যোগফল যে 180 ডিগ্রি কি করে বুঝলাম? সেই চ্যাপ্টার 6 এর কথা মনে করো। কোনো সরলরেখার ওপর কোনো একটা এরকম রশ্মি যদি দণ্ডায়মান হয় তাহলে এইখানে উৎপন্ন দুটো কোণের যোগফল কত হয়? আমরা জানি 180 হয়, তাই না? তাহলে এটাকে আমাদের একটু লিখতে হবে। কি লিখতে হবে? এই যে এ বি সরলরেখার ওপর এ বি সরলরেখার ওপর এ বি সরলরেখার ওপর দেখো এই যে সিও বা ওসি, বাবা আমি এখানে লিখছি ওসি রশ্মি দণ্ডায়মান হওয়ায় দণ্ডায়মান হওয়ায় হওয়ায় উৎপন্ন উৎপন্ন কোণ দ্বয়ের সমষ্টি কত? উৎপন্ন কোণ দ্বয়ের সমষ্টি বলে 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 উৎপন্ন কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, তাই না? ঠিক আছে, কত? 180 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল। এরকম ভাবে আমাদের লিখতে হবে। আচ্ছা, তারপরে দেখো এই দুটো যেমন হয়ে গেল পুরো উপপাদ্যের মতো, দেখো পুরো উপপাদ্যের মতো। আবার দেখো এইটা আমি মুছে দিচ্ছি, খুব ভালো করে দেখবে। এবারে আমি এই দুটোকে লিখব। কোন দুটোকে বলো তো? এই কোণটাকে আর আমি লিখবো এই কোণটাকে। দেখতে পেয়েছো? এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ দেখতে পেয়েছো? এই দুটো কোণ, এই দুটো কোণের বলো তো যোগফল কত হবে? আচ্ছা তোমরা বলো এই দুটো কোণ কি বিপ্রতীপ কোণ? মোটেও না, বিপ্রতীপ কোণ নয়, কারণ এই দুটো কোণ তো পাশাপাশি রয়েছে। তাহলে পাশাপাশি রয়েছে মানে এদের দুজনের যোগফল কত? এদের দুজনের যোগফল হলো 180 ডিগ্রি। আচ্ছা এই কোণটার নাম লিখি, এই কোণটার নাম হলো এ ও সি, তাই তো? তাহলে আমরা এখানে কি লিখবো? কোণ, আমি এখানে দেখো লিখবো কোণ এ ও সি যোগ এই কোণটার নাম কি? এই কোণটার নাম হলো এই যে দেখো এ ও ডি। তাহলে কোণ এ ও ডি ইজুকাল টু কত? 180 ডিগ্রি। কি করে বুঝলাম 180 ডিগ্রি? কারণ দেখো খুব ভালো করে দেখবে, তার কারণ হলো এই যে দেখো এই যে এই সরল রেখার ওপর এই দেখো এ ও রশ্মি দণ্ডায়মান, ঠিক আছে? দণ্ডায়মান, ফলে দুটো সাইডে দুটো কোণ উৎপন্ন হয়েছে যাদের যোগফল 180। সেটাকে আমাদের লিখতে হবে এবারে, যে কার ওপর? এই যে ডিসি সরল রেখার ওপর এবার আমাদের লিখতে হবে ডিসি সরল রেখার ওপর ডিসি সরল রেখার ওপর ডিসি সরল রেখার ওপর বলো বলো বলো, এই যে ডিসি সরল রেখার ওপর এ ও দণ্ডায়মান দণ্ডায়মান হওয়ায় দণ্ডায়মান হওয়ায় কি হচ্ছে? উৎপন্ন কোণ দ্বয়ের সমষ্টি হওয়ায় উৎপন্ন কোণ দ্বয়ের সমষ্টি কত হবে? সমষ্টি কত আমরা জানি? 180 ডিগ্রি, তাই না? এটা তো তোমরা উপপাদ্য থেকেই জেনেছো, তাই না? তাহলে এবারে আমরা কি করব? এবারে আমি উপরের এই অংশটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে? এবারে খুব ভালো করে দেখবে আমি কি লিখবো। খুব ভালো করে দেখো, আমি না এইটাকে লিখবো। এই যে এখানে দেখো যা লেখা আছে, এখানে যা লেখা আছে আমি লিখবো। কি লেখা রয়েছে? দেখো লেখা রয়েছে কোণ বিওসি প্লাস কোণ এওসি, এইটা দেখবে লেখা রয়েছে ইজুগাল টু, লেখা রয়েছে দেখো ইজুগাল টু, দেখো কত লেখা রয়েছে? লেখা রয়েছে 180, দেখতে পেয়েছো? লেখা রয়েছে 180। কিন্তু আমি না এখানে 180 লিখবো না। আমি বলো তো 180-র বদলে কি লিখবো? এই দেখো লেখা রয়েছে 180-র বদলে কি লিখবো? 180-র বদলে এইটা লিখবো। 180 মানে হলো এইটা, তাই না? তাহলে আমি 180-র বদলে কি লিখবো? কোণ এওসি, কোণ এওসি, এই যে লিখবো কোণ এওসি প্লাস এইখানে কি রয়েছে? কোণ এওডি, ঠিক আছে? তাহলে কি কি কাটবে? এই দেখো এওসি এওসি কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি? অতএব কোণ বিওসি ইজুকাল টু কোণ দেখো এওডি, এইটা। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে দেখো প্রথমেই আমাকে যেটা প্রমাণ করতে বলেছিল অলরেডি কিন্তু আমি সেটা প্রমাণ করে দিয়েছি। দেখো এখানে এই যে প্রামাণ্যতে কি বলেছিল? প্রামাণ্য মানে কি? যেটা প্রমাণ করতে হবে বিওসি ইজুকাল টু এওডি। এই দেখো প্রমাণ হলো না? বিওসি ইজুকাল টু এওডি, বিপ্রতীপ কোণগুলো সমান। এই যে দেখো বিওসি আর এওডি তারা দুজন কি সমান, প্রমাণ হলো। এই যে এওডি আর কি বিওসি,
প্রমাণ হলো ইজুকাল টু সমান, এরা দুজন সমান। তাহলে আমি এখানে কি বলে লিখবো, লিখবো কিন্তু প্রমাণিত বলে। আচ্ছা, প্রমাণিত তো লিখবো, প্রমাণিত বলে দেখো এখানে লিখবো। আর এই দুটো কোণ আর আমাদের প্রমাণ করতে হবে না, কারণ এটা তার উপপাদ্য নয়, অত বড় করে করার দরকার নেই। দুটো বিপ্রতীপ কোণ সমান সেটা প্রমাণ করে দিয়েছি, এইটুকুনি যথেষ্ট। ঠিক আছে, এই দুটো কোণ সমান প্রমাণ করে দিয়েছি, এই দুটো কোণ আর করার দরকার নেই, উপপাদ্যে বললে তখন করতে হবে। শুধু আমরা লিখে দেবো, আহ, শুধু এইটুকুনি আমরা একটু লিখে দেবো, অনুরূপভাবে এই দুটিকেও, এই যে দুটো বিপ্রতীপ সেটা প্রমাণ করা যায়। তাহলে আমরা এখানে লিখে দেবো, তাহলে এখানে শুধু আমরা একটু লিখে দেবো, অনুরূপভাবে, অনুরূপভাবে ভাবে প্রমাণ করা যায়, অনুরূপভাবে প্রমাণ করা যায়, অনুরূপভাবে প্রমাণ করা যায়, কি প্রমাণ করা যায়, যে এই দুটো কোণ হলো সমান। ঠিক আছে, এই দুটো কোণ হলো সমান। তাহলে এই কোণটার নাম কি, এই কোণটার নাম হলো বিওডি, কোণ বিওডি ইজুকাল টু, এইটার নাম কি, এইটার নাম হলো এওসি। তাহলে লিখে দেবো, অনুরূপভাবে এই দুটোও প্রমাণ করা যায়। তাহলে এই আমাদের হয়ে গেল কতর দাগ, 5-এর দাগ। চলে যাব 6-এর দাগে। তাহলে দেখো এবারে আমরা করব 6-এর দাগেরটা। তো দেখো 6-এর দাগেরটা বইতে দেখবে আঁকাই রয়েছে এরকম ভাবে। 6-এর দাগে দেখবে এখানে লেখা রয়েছে এ, এখানে সি, এখানে বি, এখানে বি, আর এখানে কি লেখা রয়েছে ডি। আচ্ছা, এই কোণটা হলো কত বলেই দিয়েছে দেখো, 120 ডিগ্রি। আচ্ছা, এই জায়গাটা হলো ও। এবারে আমাদের কাছে এই তিনটে কোণের মান জানতে চেয়েছে, এই কোণটার মান, এই কোণটার মান এবং এই কোণটার মান কিন্তু জানতে চেয়েছে। তাহলে তোমরা আমাকে মুখে মুখে বলবে একদম, এই কোণটা যদি হয় 120, তাহলে এই কোণটা কত, এই কোণটা, এই কোণটা তো বিপ্রতীপ, এই কোণের বিপ্রতীপ হলো এই কোণটা, তাহলে এই কোণটাও কত হবে, অবশ্যই এটাও হবে কত, 120 ডিগ্রি, তাই না? তাহলে এই কোণটার নাম কি, এই কোণটার নাম হলো দেখো বি ও সি। তাহলে কোণ বি ও সি কত, কোণ বি ও সি হলো এই যে দেখো 120, এটাই তো বের করে ফেললাম। এইবারে আমরা এই দুটো কোণের মান বের করব, এইটা আর এইটা। ঠিক আছে, তো প্রথমে আমি এইটার মান বের করি। দেখো, দেখো এই যে এই 120 আর এই জিজ্ঞাসা চিহ্ন, এই দুটো কোণের যোগফল কত হবে, এইটা আর এইটার যোগফল 180, তাই না? তাহলে চলো আমি লিখবো এই কোণটার নাম কি, এ ও ডি। তাহলে দেখো কোণ এ ও ডি প্লাস এই কোণটার নাম কি, বি ও ডি, কোণ বি ও ডি দুজনের যোগফল কত, 180। পাশাপাশি তো এই দুটো কোণ দেখো পাশাপাশি না, এদের দুজনের যোগফল কত, 180। তার মধ্যে এওডির মান কত, এওডি, এওডির মান হলো দেখো 120, দেখতে পাচ্ছ এই কোণটার মান হলো কত, 120। তাহলে আমি এওডির জায়গায় লিখবো 120 প্লাস বিওডি। তাহলে এবারে খুব ভালো করে কিন্তু দেখবে, 120 সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে, 120 সমান চিহ্নের এই সাইডে চলে গেলে হবে বিয়োগ, বিয়োগ 120। তাহলে দেখো বিওডি ইজুকাল টু কত হচ্ছে, বিওডি ইজুকাল টু হচ্ছে তোমার বিয়োগ করলে হবে কত, 60 ডিগ্রি। তাহলে আমরা কোন কোনটা 60 পেলাম বলো তো, এই যে দেখো বিওডি, মানে বুঝতে পারছো বিওডি মানে কোনটা, এই যে এই কোনটা বিওডি, এইটা হলো কত, 60 ডিগ্রি। ঠিক আছে, বিওডি, এই যে দেখো বিওডি এইটা হলো 60 ডিগ্রি। তাহলে এইটার ঠিক বিপ্রতীপ কোনটা, এইটা, তাহলে এইটাও কত হবে, এইটাও হবে 60 ডিগ্রি। বোঝা গেল তো, এটাও হচ্ছে কত, 60 ডিগ্রি। তাহলে একইভাবে আমরা কি কি পেয়ে গেলাম, এই একটা অ্যান্সার কিন্তু পেয়েছি, এই একটা অ্যান্সার, বিওডি 60 ডিগ্রি, এই একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার এই যে এ ও সি কত হবে। তাহলে দেখো আমি এখানে লিখবো কোন এ ও সি হবে কত, এটা 60 হলে এর বিপরীতটাও হবে কত, 60 ডিগ্রি। তাহলে এই হলো আমাদের একটা অ্যান্সার। বোঝা গেল, আশা করি বুঝতে পারলে। চলো, এই হয়ে গেল 6-এরটা, লাস্ট করব 7-এর দাগেরটা। তো আমি এটাকে মুছে দিই। তো দেখো এবারে আমরা করব 7-এর দাগেরটা। তো দেখো 7-এর দাগে এরকম একটা ছবি দেখো রয়েছে দেওয়া, যেখানে এখানে রয়েছে পি, এই জায়গাটা হলো কিউ, এই জায়গাটা আর, এবং এই জায়গাটা হলো এস, আর এই পয়েন্টটা হলো ও। এবারে দেখবো এ বলে দিয়েছে কোন পিও আর, পিও আর, পিও আর মানে হলো এই দেখো পিও আর, এই কোনটা,
আর দেখবে বলে দিয়েছে কোন কিউ ও এস। কিউ ও এস মানে কোনটাই দেখো, কিউ ও এস দুজন, এই যে এরা তো দুজন বিপ্রতীপ কোণ তাই না, এরা দুজন বিপ্রতীপ, এই দুটো বিপ্রতীপ কোণের সমষ্টি কত, দেখো এরা দুজন মিলিয়ে কত, এরা দুজন মিলিয়ে হলো কিন্তু 110 ডিগ্রি, ঠিক আছে, দুজন মিলে 110 ডিগ্রি। এবারে আমাদের কাছে চারটে কোণের মানই জানতে চেয়েছে, দুজন মিলিয়ে হলো 110, তাহলে শুধু এই কোণটা একা কত আর এই কোণটা একা কত, দুজন মিলিয়ে হলো কত 110। খুব ভালো করে কিন্তু দেখবে, দুজন মিলিয়ে, এই কোণটার দেখো নাম কি, এই কোণটার নাম হলো পিওআর, মানে কোণ পিওআর। আর এই কোণটার দেখবে নাম কি, এই কোণটার নাম হলো কিউওএস, কিউওএস, দুজন মিলিয়ে কত 110 ডিগ্রি। তাহলে শুধুমাত্র এই কোণটার মান কত, শুধুমাত্র এইটা, তাহলে এই যে এই কোণটা মানে তোমার পি ও এ আর, এই এ একা হলো তার মানে কত 55, তাই না, 55। আর এই কোণটা শুধুমাত্র এই কোণটা কত 55, তাই না, দুজন 55, তার মানে কি দুজন মিলে তবেই তো হচ্ছে 110। তাহলে এইটা শুধু কত 55 আর এটা কত 55, তাহলে আমরা এখানে কি বলতে পারি, কোণ পি ও আর, শুধুমাত্র কোণ পি ও আর কত 55 ডিগ্রি, এবং কোণ কিউ ও এস, তাহলে কিউ ও এস এইটাও কত 55 ডিগ্রি, বোঝা গেল, আশা করি বুঝতে পারলে। এইবারে আমাদের কাছে জানতে চেয়েছে, আমি ভাবে এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ, এটা 55 মনে রাখবে, এই কোণটা আর এই কোণটা, আচ্ছা এই কোণটা আমি পরে বের করছি, তোমরা আমাকে বলো, তোমরা আমাকে বলবে এই কোণটা, এই যে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের যোগফল কত, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের যোগফল কত, এই দুটো কোণ তো বিপ্রতীপ নয় তাই না, সন্নিহিত কোণ, তাহলে এই দুটো কোণের যোগফল হলো, এইটার এইটার যোগফল হলো 180। তাহলে চলো আমরা লিখি এই কোণটার নাম কি, পি ও এস, তাহলে আমরা লিখবো অতএব, কি লিখবো, কোণ পি ও এস, কোণ পি ও এস প্লাস, আচ্ছা এই কোণটার নাম কি, এস ও কিউ, এস ও কিউ দুজন মিলে হলো কত 180 ডিগ্রি। তার মধ্যে এস ও কিউ এর মান কিন্তু আমরা জানি, এই যে দেখো, এই যে এস ও কিউ, বুঝতে পারছো, এই যে এই কোণটার মান আমরা জানি কত 55, তাহলে ওর নিচে আমি দেখো লিখছি 55 ডিগ্রি। আর এই কোণটা কি রয়েছে, পিওএস যেমন আছে আছে, তাহলে আমরা কি করব, এই যে +55 কে এই সাইডে পাঠাবো, পিওএস যেমন আছে আছে, তাহলে +55 এই সাইডে গেলে হবে কি -55 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে কত হবে বলো বলো, পিওএস কত হবে তাহলে, বিয়োগ করলে হবে দেখো 5 5 রেখে কত 6 2 125 ডিগ্রি, বোঝা গেল। তাহলে এই কোণটার মান দেখো লেখা রয়েছে পিওএস কত 125 ডিগ্রি, তাহলে পিওএস এর জায়গাতে আমরা কত লিখবো, এই যে দেখো পিওএস, দেখতে পাচ্ছ, পিওএস এর জায়গাতে আমি কত লিখবো 125 ডিগ্রি, তাই না। তাহলে এইটা যদি হয় 125, এটার ঠিক বিপ্রতীপ কোণটা মানে বিপরীতে কে রয়েছে এইটা, তাহলে এইটাও কত হবে, এইটাও হবে ওই 125, তাই না, বোঝা গেল। তাহলে চলো আমরা এখানে এবার অ্যান্সার লিখবো, তাহলে আমরা দেখো কি কি অ্যান্সার পেলাম, এই অ্যান্সারটা পেয়েছি পিও আর, এই একটা অ্যান্সার, এই যেটা আমরা এই কোণটা পেয়ে গেছি, কত পেয়েছি আমরা 55, ঠিক আছে, এটা 55 হলে উল্টো দিকেরটাও 55, সেটাও দেখবে এখানে লেখা আছে। আচ্ছা এইটা পিওএস কত পেয়েছি, পিওএস হলো এই যে 125, এই হলো একটা অ্যান্সার। আর লাস্ট আমরা এইটা লিখবো, এই কোণটার নাম কি, এই যে আর ও কিউ, তাহলে এখানে আমরা লিখবো অতএব, অতএব কোণ আর ও কিউ কত, ওই একই তো 125 ডিগ্রি, তাহলে এটাও হলো আমাদের কিন্তু একটা অ্যান্সার। চারটে কোণের মান জানতে চেয়েছিল, চারটে কোণের মান কিন্তু আমি বের করেছি এবং তাদের পাশে আমি অ্যান্সার বলেও কিন্তু লিখে দিয়েছি, ঠিক আছে।